দেশ থেকে টাকা বেরিয়ে গেছেন, আনসার হচ্ছে সব টাকা বেরোয়নি, প্রচুর টাকা দেশের মধ্যে রয়ে গেছে। ইমাম ঐক্যমত আমাদের প্রয়োজন, যেটি আসলে সব সংস্কার তো এই সরকারের পক্ষে সম্ভব না। কয়েকটা বিষয় আসা উচিত। একটা হচ্ছে নির্বাচন, এটা স্বাভাবিকভাবে, কিন্তু তার সাথে বিচার বিভাগ, পুলিশ বিভাগ, এই দুটোতেও মিনিমাম ঐক্যমত্য থাকা উচিত। কনস্টিটিউশনও মিনিমাম ঐক্যমত্য থাকা উচিত, তবে এটা এরা করতে পারবে না, কারণ নতুন পার্লামেন্ট এসে করতে হবে। আমি এই কয়েকটা বিষয়ে মিনিমাম পয়েন্টে, সব বিষয়ে একমত আমরা হতে পারবো না, কিন্তু কিছু বিষয় একমত হওয়া উচিত। পাচারের সাথে জড়িত প্রত্যক্ষভাবে এটা চিহ্নিত করা গেল কি? প্রথম কথা হচ্ছে যে আমরা শ্বেতপত্র কমিটিতে, এটা তদন্ত কমিটি না, সুতরাং আমরা কাকে পাচার করেছে এটা দেখি না। আমাদের দেখা উচিত, দেখছি যেটা দুটোভাবে, একটা হচ্ছে কী পরিমাণ দুর্নীতি এবং বিভিন্নভাবে, আরেকটা হচ্ছে প্রাইভেট পাবলিক। আমি যেটা বললাম এটা শুধুমাত্র সরকারি খরচ, এর বাইরেও দুর্নীতি ছিল। দ্বিতীয়টা ছিল যে দেশ থেকে টাকা বেরিয়ে গেছেন, আনসার হচ্ছে সব টাকা বেরোয়নি, প্রচুর টাকা দেশের মধ্যে রয়ে গেছে। যে টাকাগুলো বেরিয়ে গেছে সেটা আমাদের হিসাবে ছিল $14 বিলিয়ন। রিমেম্বার, যেটা আমরা বলছি রিপোর্টে, সেটা হচ্ছে যে টাকাটা বেরিয়ে গেছে, কিন্তু সেই টাকাটা পুরোটা যে সরকারি খাত থেকে গেছে তা না, বেসরকারি খাত থেকে গেছে, বিভিন্ন ধরনের কি বলা যাবে, আমাদের স্টক মার্কেট থেকে গেছে, ব্যাংক থেকে গেছে, সেগুলো কিন্তু সরকারি খরচ থেকে যায় না। সুতরাং বুঝতে হবে দুর্নীতির পরিমাণটা ওই $14 বিলিয়ন অনেক কিছু ইনক্লুড করে, আবার সেই সাথে এর বাইরেও দেশের ভিতরে প্রচুর দুর্নীতি ছিল, যেটা আমরা আমাদের আরেকটা অংশে আছে। সুতরাং টোটাল দুর্নীতি হিসাব করলে আমি এভাবে বলা খুব ডিফিকাল্ট, কারণ এই 14 অ্যাটলিস্ট 7 লক্ষ কোটি টাকার অর্ধেক আমার ধারণা দেশে আছে, অর্ধেক বাইরে চলে গেছে। এবং এই জন্য আমরা রিপোর্ট করেছি, আমরা বলেছি যে ভবিষ্যতে সরকারি কর্মকর্তাদের স্ত্রী সন্তানরা কি করে সেটাও যেন জানা হয়। কারণ শুধু রাজনীতিবিদদের বাচ্চা কাচ্চা কোথায় আছে সেটা না, কারণ বিশাল অংশ তো সরকারি কর্মকর্তারা করে। রাজনীতিবিদদের একটা বিশাল অংশ আবার ব্যবসায়ী নিজেরাই, তারা ব্যাংকের সাথে জড়িত, সেভাবেও দুর্নীতি হয়েছে। সুতরাং সব মিলিয়ে দেশের দুর্নীতির হিসাবটা শ্বেতপত্রে আমরা তুলে ধরেছি। সেক্ষেত্রে আসলে এটা যে চিহ্নিত করা যাবে, এটা চিহ্নিত করা যাবে আমাদের মাধ্যমে না, এটার জন্য তদন্ত কমিটিগুলো কাজ করবে। কারণ এটা যদি মনে করা হয় চিহ্নিত করা যাবে না, তা না, আমরা সুরটা তুলে ধরলাম। এখন দুর্নীতি দমন কমিশন, আমি এভাবে বলি, দেখেন গত সরকারের 22 সালে অ্যাটর্নি জেনারেলের রিপোর্টে 1,63,000 কোটি টাকার দুর্নীতি তারা উল্লেখ করেছে, কিন্তু দুর্নীতি দমন কমিশন কোনো ইনভেস্টিগেশন করে নাই। সুতরাং উচিত হচ্ছে এগুলোর পেছনে ইনভেস্টিগেট করা, যেটা এখন তদন্ত শুরু করার কথা। আমি আশা করব দুর্নীতি দমন কমিশন এগুলোকে পেছনে খাটবে, দেখবে যে কোথায় দুর্নীতিটা হয়েছে। সমালোচকরা তো স্যার এটাও বলছেন যে আসলে এটা আওয়ামী লীগের যারা দুর্নীতিপরায়ণ ছিলেন তাদেরকে অনেকটা ক্ষেত্রে আড়াল। বুঝতে হবে শ্বেতপত্র তদন্ত কমিটি না, আমাদের ওই অথরিটি ছিল না ডকুমেন্ট খোলার। কাজে আমি যেতে পারতাম না একটা অফিসে গিয়ে যে আপনি কীভাবে করছেন, যেটা আমাদের যারা কি বলা যাবে, যারা ইনভেস্টিগেট করে তাদের দায়িত্ব। সুতরাং আমরা যদি বলি সেটা আপনাদের পত্রিকা থেকে বলে যেটা হবে সেটাই আসবে, সেটা বলাটা অন্যায় আমাদের পক্ষে। সেজন্য আমরা যা বলছি এই খাত থেকে এইভাবে দুর্নীতি হয়েছে, কে দুর্নীতি করেছে আমাদের দায়িত্ব না, তদন্ত করে বের করা উচিত।